মাহে রমজান আমাদের সমাগত কল্যাণ, রহমত, মাগফিরাত ও নাজাতের হাত ছাড়িয়ে দিয়ে মাহে রমজান আমাদেরকে আহ্বান জানাচ্ছেন। আগামী কালকেই হয়তো তারাবির নামাজ পড়তে হবে। রবিবার থেকে প্রথম রোজা শুরু হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদেরকে দোয়া শিখায়া দিয়েছিলেন রজব মাসের শুরু থেকে শাবান মাস পর্যন্ত, রমজান পর্যন্ত পৌঁছার জন্য একটি দোয়া আমরা করতেছিলাম। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত আমাকে দান করো এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছায়া দাও। বলুন আলহামদুলিল্লাহ। এখান থেকে বোঝা যায় মাহে রমজানের প্রস্তুতি মুমিনেরা রজব মাস থেকেই নেওয়া শুরু করেছে। বলুন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি কাজের প্রস্তুতি রয়েছে। মাহে রমজানের জন্য সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিতেন প্রায় 6 মাস পূর্বে। নবীজি আমাদেরকে দোয়া শিখায়া দিয়েছেন রজব মাস থেকে রমজানের জন্য প্রস্তুতি নাও। শারীরিক, মানসিক, ব্যবসায়িক, পারিবারিক সকল কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে মাহে রমজানের জন্য প্রস্তুতি নাও। বলুন সুবহানাল্লাহ। কেন প্রস্তুতি নিব? কারণ 11টি মাসের সবচেয়ে সম্মানজনক মাস হলো রমজানুল মুবারকের মাস। বলুন আলহামদুলিল্লাহ। এই মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিয়েছেন। তিনি বলেন, একটা সাগরের ভিতরে এক এক করে তুমি যদি হাতের 12টি আঙ্গুল যদি ডুবাইয়া দাও, এই 12টি আঙ্গুলের মাথায় সামান্যতম কিছু পানি উঠবে, আর ওর চাইতে অনেক গুণী বেশি পানি সাগরের ভিতরে থেকে যাবে। আল্লাহর বান্দারা, 11টি মাস হলো ওই রকম সাগরের ভিতরে 11টি আঙ্গুল ডুবে দিয়ে হাতের মাথায়, আঙ্গুলের মাথায় যে সামান্যতম পানি উঠেছে, এটা হলো 11 মাস। সাগরের ভিতরে যে পানিগুলো থেকে যায়, এটি হলো মাহে রমজান। বলুন সুবহানাল্লাহ। 11 মাস সাগরের ভিতরে সামান্য আঙ্গুলে পানির পরিমাণ, আর রমজানে যে রহমত আর বরকত আল্লাহ তাআলা দান করেন, এটি হলো সাগরের পানির মতো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর একজন বুজুর্গ বলেছেন, আগের সময় মানুষদের ওজী হওয়ার জন্য নির্ধারণ করা ছিল, ওজনের মাপকাঠি ছিল। কে কতটুকু মাহে রমজান পেয়েছেন, কে কতটুকু লাইলাতুল কদর পেয়েছেন, কে কতটুকু ইফতার পেয়েছেন, সাহরি পেয়েছেন, এই অনুযায়ী নির্ধারণ করা হতো। কার জীবনী কতটুকু রমজান এসেছে, কার জীবনে কতটুকু রমজানের ইবাদত সে করতে পেরেছে, তাকে আল্লাহর প্রতি নিকটবর্তী বুজুর্গ মনে করা হতো। বলুন সুবহানাল্লাহ। কারণ হলো এটি, যে ব্যক্তি মাহে রমজান পেয়েছেন, যে ব্যক্তি মাহে রমজানকে পেলেন, সে ইবাদত বেশি করতে পেরেছেন। কারণ রমজানের ইবাদত, রমজানের ইবাদত, লাইলাতুল কদরের ইবাদত, ঈদের ইবাদত, তারাবির নামাজ, সেহরি এবং ইফতারের ইবাদত, আল্লাহর যে বান্দা রোজা বেশি পেয়েছেন, তিনি বেশি আদায় করতে পেরেছেন। এজন্য রমজান যিনি বেশি পেয়েছেন, তিনি বেশি ইবাদতের দিক থেকে হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য মাহে রমজান আসছে, আমরা প্রস্তুতি নিব শারীরিক, মানসিক সকল দিক থেকে। পূর্বের যদি কোনো গুনাহ থেকে থাকে, এই গুনার জন্য আমরা তওবা করে নিব। নবীজি বলেছেন, ইজাস্তানাবাল কাবাইর, তোমরা বড় গুনাহগুলো থেকে তওবা করো, ইস্তেগফার করো, আর মনে মনে নির্ধারণ করে নাও, আমি প্রতিদিন 50 বার, 100 বার, 500 বার করে তওবা করে আমার নিজের জীবনের গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। বলুন সুবহানাল্লাহ। কেন মাপ চাবো?
আল্লাহ রাসূল বলেছেন ইন্নী লা আস্তাগফিরুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া আতুবু ইলাইহি কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি নবীজি প্রতিদিন 100 বার করে আল্লাহর কাছে তওবা করি। নবীজির আগে পাশে কোনো গুনাহ ছিল না। নবীজির আগে পিছের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সব গুনাহ maaf। তারপরে নবীজি বলেন কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, আমি 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা চাই। তার মানে উম্মতে মুহাম্মাদীদেরকে তওবা করার প্রশিক্ষণ আল্লাহর হাবিব দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। তওবা করার জন্য বড় কিছু জানার প্রয়োজন পড়ে না। নবীজি বলেছেন ইয়াকফি ফিত তাওবাতি তাহাক্কুকুন নাদাম। তওবা হলো ওইটাই, নিজের জীবন গুনার জন্য লজ্জিত হওয়াটাই হলো তওবা। নিজের জীবনের গুনার জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, কেন আমি এই গুনাহ করলাম, কিয়ামতের কঠিন দিন আল্লাহর দরবারে যদি এর জন্য হিসাব দিতে হয়, এরকম একটি লজ্জিত হওয়াটাই হলো মানব জীবনের জন্য তওবা। এজন্য প্রত্যেক দিন আমরা করতে পারি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নির্ধারণ করে নিব 100 বার কিংবা 500 বার। যারা একটু বড় তওবা পারেন এই দোয়াটাও পড়ে নিতে পারেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। যারা একটু আরো ভালো পারেন সাইয়্যিদুল ইস্তিগফার, সবচাইতে ইস্তিগফার বড় সরদার সাইয়্যিদুল ইস্তিগফারটাও জেনে নিতে পারেন। অর্থাৎ বড় ধরনের কোনো দোয়াও যদি নাও পারেন, এতটুকু পরে আল্লাহর দরবারে প্রতিদিন ক্ষমা চান আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। আমি ইতিপূর্বে বলেছিলাম আস্তাগফিরুল্লাহ, ওখানে গয়ন হবে, বাংলার গ হবে। কেউ যদি গয়ের জায়গা ক পড়ে তাহলে শুধু তার তওবা উল্টে যাবে না, নিজের জীবনটাও কুফরের দিকে চলে যাবে। বলুন নাউযুবিল্লাহ। কিরকম? আস্তাগফিরুল্লাহ। আমরা অনেক সময় বলি আস্তাগফিরুল্লাহ মানে আমি আল্লাহর সঙ্গে অন্যকে অংশীদার স্থাপন করছি। বলুন নাউযুবিল্লাহ। আমি আল্লাহকে অস্বীকার করছি। যদি সারাদিন 1000 বার যদি বলেন আর আল্লাহ যদি কবুল করেন, তাহলে আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয় হয়ে যাবে। এজন্য আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেন মাহে রমজান আসছে প্রস্তুতির জন্য, নিজের জীবনের জন্য, গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। বড় বড় গুনাহগুলো থেকে নিজেকে বিরত রাখো। মাহে রমজানের প্রস্তুতির জন্য এটাও একটা প্রস্তুতি। মাহে রমজান আসছে, মুমিনরা আনন্দিত হবে। বলুন সুবহানাল্লাহ। আনন্দিত হবে। মুমিনদের জন্য এটা আনন্দের কারণ যে মাহে রমজান আসছে, আমি তারাবি করব, আমি সাহারি খাবো, ইফতার করব। মাহে রমজানে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব। মুমিনদের জন্য এটা একটা আনন্দের বিষয়। আল্লাহ বলছেন সূরা ইউনূসের ভিতরে 58 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি আপনি বলে দিন তোমরা যা পেয়েছো এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহেই পেয়েছো। বলুন সুবহানাল্লাহ। তোমরা কোরআন পেয়েছো, আল্লাহর অনুগ্রহে পেয়েছো। মাহে রমজান পেয়েছো, আল্লাহর অনুগ্রহে পেয়েছো।
ফালিয়াফরাহু, এটার জন্য তোমরা আনন্দ প্রকাশ করো, আনন্দ প্রকাশ করো। আল্লাহ, কত মানুষকে তুমি মাহে রমজানের পূর্বেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, কত মানুষকে নিয়ে গতবারে আমরা তারাবির নামাজ পড়েছিলাম, ইফতার করেছিলাম, কত মানুষ এখন দুনিয়াতে নাই, তুমি আমাকে জীবিত রেখেছো, মাহে রমজান পর্যন্ত পৌঁছায় দিয়েছো। আল্লাহ বলেন ফালিয়াফরাহু, এজন্য তুমি আনন্দ প্রকাশ করো। বলুন সুবহানাল্লাহ। আনন্দ প্রকাশ করতে টাকা লাগে না, এটাও মুসলমানদের জন্য একটা সওয়াবের কারণ। আল্লাহর নবী বলেন মা আতা আলাল মুসলিমিন শাহরুম মিন লাহুম মিন রমাদান। আল্লাহর নবী বলেন মুসলমানদের জন্য রমজানের চেয়ে কল্যাণকর কোন মাস আর তাদের কাছে আসে নাই। রমজানের চেয়ে কল্যাণকর ফজিলতপূর্ণ কোন মাস মুসলমানদের কাছে আর আসে নাই। বলুন আলহামদুলিল্লাহ। আর কি ওয়ালা আতা আলাল মুনাফিকিন শাহরুন শাররুল লাহুম মিন রমাদান। যারা মুনাফিক, আল্লাহর নবী বলেন মুনাফিকদের কাছে রমজানের চেয়ে ক্ষতিকর অকল্যাণকর কোন মাস আর আসে নাই। অর্থাৎ রমজানের মতো ফজিলত মুসলমানদের কাছে আর কোন মাস আসে নাই। আর এই রমজান মুনাফিকদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। মুনাফিক কারা? কাফির যারা আল্লাহকে মানে না, ওদের ভিতর থেকে মুনাফিক তৈরি হয় না, মুনাফিক তৈরি হয় মুসলমানদের ভিতর থেকে। বলুন নাউযুবিল্লাহ। রমজান আসছে, অনেক নামদারি মুসলমানের গাজালা শুরু হয়ে গেছে। এক মাস কেমনে কাটবে পারে? রোজা তো রাখি না, না খেয়ে থাকা, প্রকাশ্যে ধূমপান করা যাবে না, এদের গা জ্বালাতন শুরু হয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ। নবীজি বলেন শাররুল লাহুম মিন রমাদান, তাদের জন্য ক্ষতিকর কোন মাস রমজানের মতো আর মুনাফিকদের কাছে আসে নাই। আর কি খায়রুল লাহুম মিন রমাদান, মুসলমানদের কাছে রমজানের চাইতে কল্যাণকর কোন মাস আর আসে নাই। বলুন আলহামদুলিল্লাহ। নবীজি বলেন ওয়াযালিকা লাম্মা ইউইদ্দুল মুমিনু ফীহি মিনাল কুওয়াতি লিল ইবাদাত। আল্লাহর হাবিব বলেন রমজান মাসে, এই রমজানুল মুবারক মাসে মুমিনেরা সারা বছরের শক্তি ইবাদত সঞ্চয় করে। রমজানি একজন মুমিন ব্যক্তি সারা বছরের ইবাদতের শক্তি এই রমজানি সঞ্চয় করে। বলুন আলহামদুলিল্লাহ। রমজান একটা প্রশিক্ষণের মাস। একজন মুমিন এই মাস থেকে প্রশিক্ষণ নেয়। এই প্রশিক্ষণটা 11 মাস ধরে সে ইবাদতে লাগায়। সেহরি খায়, সেহরি খাওয়ার পরে সারা দিন ধরে আল্লাহর বান্দা রোজা রাখে। দিনের বেলা পানাহার তো দূরের কথা, সাবধান বশত ওযু করে, এক ঢোক পানি যেন তার মুখের ভিতরে চলে না যায়। শুধু তাই নয়, সারা দিনের ক্লান্ত শরীর নিয়া আল্লাহর বান্দা ইফতার করে। ইফতারের পরে ঘুমায় না, শোয় না, আরাম করে না, তারাবির নামাজের জন্য দাঁড়িয়ে যায়। তারাবির 20 রাকাত নামাজ খতম, তারাবি সূরা তারাবি আদায় করে। এরপরে আবার আল্লাহর বান্দা সাহারি খাওয়ার পূর্বে ওঠে, তাহাজ্জুদের নামাজ আদায় করে। অন্য মাসে হয়তো তাহাজ্জুদ পড়তে পারতো না, কিন্তু রমজানে আল্লাহর বান্দা ছাড়ে না, সাহারি খায়। আল্লাহর বান্দা সারাটি দিন যেন একটা প্রশিক্ষণের ভিতরে চলে যায়। নবীজি বলেন মিনাল কুওয়াতি লিল ইবাদাত। রমজান মাসে আল্লাহর বান্দা সারাটি মাসের ইবাদতের শক্তি সঞ্চয় করে নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সব ইবাদতের শক্তি সঞ্চয় করে রমজান মাসে। আর কি ওয়া মা ইউইদ্দু ফীহিল মুনাফিক মিন গাফলাতিন নাসি ওয়া আওরাতিহিম। আর মুনাফিক যারা, কপট যারা, নামধারী মুসলমান যারা,
নবীজি বলেন এরা গাফিল থাকে ইবাদত করা থেকে, এরা শুধু মানুষের সমালোচনা নিয়ে রমজান মাসে ব্যস্ত থাকে। মুনাফিক, এরা ইবাদত তো করতেই পারে না, প্রকাশ্যে চা খাইতে পারে না, সিগারেট টানতে পারে না, বাড়িতেও খাবার নাই, কারণ বছর রোজা রেখেছে। আল্লাহর বান্দার এই মুনাফিক ইবাদত থেকেও নিজেকে উদাসীন করে রাখে আর মানুষের গীবত করার জন্য চেষ্টা করে। বলুন নাউযুবিল্লাহ। নবীজি বলেন ফি গুনামিল মুমিন, আল্লাহর হাবিব বলেন রমজান মাসটা হলো মুমিনদের জন্য গনিমতের মাস। গনিমতটা কি? গনিমত হলো যুদ্ধ হয়ে গেছে, যুদ্ধ হওয়ার পরে কাফিরদের কাছ থেকে যে সম্পদ পাওয়া যায়, ইসলাম এটাকে গনিমত বলেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন রমজান মাসটা হলো মুমিনদের জন্য গনিমতের মাস। আর মুনাফিকদের জন্য হলো ক্ষতির মাস। বলুন নাউযুবিল্লাহ। মুনাফিকের রমজান যত বেড়ে যায়, মুনাফিকেরা ক্ষতির সম্মুখীন তত বেশি হয়ে যায়, আর ঈমানদারেরা রমজান যত বেড়ে যায় তাদের নেকির পাল্লা তত বাড়তে থাকে। বলুন সুবহানাল্লাহ। এজন্য রমজানের মাস যখন আসবে, ঈমানদারদের প্রস্তুতির ভিতরে এটাও একটা প্রস্তুতি যে আমরা রমজান পাওয়ার পূর্বে খুশি প্রকাশ করব, আনন্দ প্রকাশ করব, নিজের জীবনটাকে ঘুরে নেওয়ার জন্য চেষ্টা করব। প্রস্তুতি বলতে এইটা নয় যে ছোলা বুট কিনে রেডি করে রাখা, আদা রসুন কিনে রেডি করে রাখা, ব্যালেন্ডার করে ফ্রিজে রাখা, বড় বড় মাছ কিনে শুধু ফ্রিজ ভর্তি করে রাখবো রমজানে যেন আমাকে বের হতে না হয়, এর নাম প্রস্তুতি নয়। এটাও কেউ যদি করে দোষণীয় নয়, তবে মূল মুসলিমদের প্রস্তুতি হলো তারা নিজের জীবনটাকে তওবা দিয়ে পরিবর্তন করবে, আমল দিয়ে পরিবর্তন করবে। রমজান আসছে খুশির জন্য নিজেকে সাজাবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দার ইমানদারদের জন্য ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের প্রস্তুতিটাও তার জন্য আমল। বলুন সুবহানাল্লাহ। আমলের প্রস্তুতিটাও আমল। আমলের জন্য, কোন একটা আমলের জন্য যদি আপনি প্রস্তুতি নেন, এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দান করবেন। বলুন আলহামদুলিল্লাহ। এরকম হাদিস শুনুন, আল্লাহর নবী বলেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবারা, আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলবো, ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্বে জীবনের গুনাহগুলোকে মুছে দিবে। পূর্বের জীবনী সব গুনাহগুলোকে মুছে দিবে, এমন একটা আমলের কথা কি তোমাদেরকে বলবো? আল্লাহর নবী বললেন, শুধু তোমাদের পূর্বের জীবনের গুনাহগুলো মাফ হবে তা নয়, ইয়ারফাউ বিহিদ দারাজাত, তোমাদের ইহকাল এবং পরকালে তোমাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিবে। ইহকালে মর্যাদা বাড়বে, পরকালেও তোমাদের মর্যাদা বাড়বে। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই ওই কাজের কথা আমাদেরকে বলুন, যে কাজগুলো করলে আমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, আমাদের মর্যাদা ইহকালে এবং পরকালে বেড়ে যাবে, সেই কাজের কথা বলুন। আল্লাহর নবী বললেন, ইয়াসবাহু আলাল গুজুই আলাল মাকারিহি। হুজুর বললেন, এক নাম্বার কাজ হলো কষ্টের সময়ও উত্তম রূপে ওযু করা। ঠান্ডা, খুব ঠান্ডা পানি, খুব ঠান্ডা পানি ব্যবহার করলে কষ্ট লাগে। আল্লাহর নবী বলেন, ওই সময়ও যদি কোনো ব্যক্তি উত্তম রূপে যদি ওযু করে। নাম্বার 2, কাসরাতুল খাতা'i ইলাল মাসাজিদ। কষ্টের সময়ও একজন মানুষ
বেশি বেশি করে মসজিদে যাতায়াত করবে, বলুন সুবহানাল্লাহ। মসজিদে বেশি বেশি করে যাতায়াত করবে। আল্লাহর নবী বলেন তুমশি ইলা সালাতি সাদাকা, কোন ব্যক্তি যদি মসজিদের দিকে কদম ফেলে নামাজের জন্য, এটাও তার জন্য সদকা হয়ে যায়। মসজিদে যাতায়াত, নবীজি বলেছেন যে ব্যক্তিকে মসজিদে বেশি বেশি করে তুমি যাতায়াত করতে দেখো, সেই ব্যক্তিকে ঈমানদার বলে ঘোষণা দাও, বলুন সুবহানাল্লাহ। এজন্য 7 শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের কঠিন দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দান করবেন। এর ভিতরে 1 শ্রেণীর ব্যক্তি হলো যাদের মনটা মসজিদের দিকে লটকানো থাকে, বলুন আলহামদুলিল্লাহ। এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করে। আল্লাহর নবী বলেন কাসরাতুল খাতাই ইলাল মাসাজিদ, যেই ব্যক্তিটাকে তুমি মসজিদের ভিতরে বেশি বেশি করে যাতায়াত করতে দেখো, ওয়া ইনতাজারাস সালাতি বা'দাস সালাত, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। কাজ হলো 3টা। আসল ইবাদত কিন্তু নামাজ, আসল ইবাদত হলো নামাজ। এই 3টি হলো নামাজের প্রস্তুতি, বলুন আলহামদুলিল্লাহ। এই 3টি নামাজের প্রস্তুতির জন্য 2টি পুরস্কার নবীজি ঘোষণা করলেন। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, তার জীবনের গুনাহগুলো ডিলিট করে দিবেন, মুছে ফেলে দিবেন। আর কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ইয়ারফাউ বিহি দারাজাত, তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিবেন। প্রস্তুতি কি? প্রস্তুতি হলো কষ্ট সময় উত্তম রূপে ওযু করা। একবার মুখ ধুলেই মুখ ধোয়া হয়ে যায়, 3বার ধোয়াটাকে সুন্নাত করা হয়েছে। সুতরাং যখন আমরা ওযু করব, এই সুন্নাতগুলো পালন করে ওযু করব। ট্যাপে যদি ওযু করি, হাত দিয়ে চুপ করে থাকবো না, হাতটা একবার সরাইয়া দিব, আবার ট্যাপের নিচে হাত দিব, আবার সরাইয়া দিব, আবার ট্যাপের নিচে হাত দিব, আবার সরাইয়া দিব। 3বারের সুন্নাত আদায় হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। এজন্য কষ্টের সময় ওযু করা উত্তম রূপে। নাম্বার 2, মসজিদে বেশি বেশি করে যাতায়াত করা, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখা। কিন্তু আমরা তো এত হতভাগা, 7 দিন পরে এক জুমার দিন, সেই তো আস্তে আস্তে এমন এক সময় আসি যখন দেখি ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছে, বলুন নাউজুবিল্লাহ। অনেক ভাইরা রাস্তায় গল্প করি, মসজিদের ভিতরে ঢুকতে চাই না যে নামাজ শুরু হয়ে যাক, এরপরে আমরা নামাজের ভিতরে যাব। আল্লাহ রাসূলের একটি হাদিস শুনুন, আমা ইন্নাকুম ফি সালাতিন মান্তাজারতুমুহা। নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে দেখলেন তারা নামাজের জন্য অপেক্ষা করছে। তখন নবীজি বলেন, আমা ইন্নাকুম, হে আমার সাহাবায়ে কেরামীরা, তোমরা শোনো, তোমরা নামাজের জন্য যে অপেক্ষা করছিলে, এটাও তোমাদের নামাজের সওয়াবের ভিতরে লেখা হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য কত সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এজন্য নামাজের জন্য ইন্তজার করা, অপেক্ষা করা, এটাও আমাদের জন্য নামাজের সওয়াব। বলছি না মূল ইবাদত নামাজ, এই 3টি হলো নামাজের জন্য প্রস্তুতি। নামাজের জন্য আমরা পূর্বের প্রস্তুতির জন্য নবীজি সওয়াব নির্ধারণ করে দিয়েছেন। মাহে রমজান আসছে, এই রমজানের জন্য আমরাও যদি এমন করে প্রস্তুতি নেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামাতে সওয়াব দান করবেন, বলুন সুবহানাল্লাহ।